সাম্প্রতিক সময়ে ঢাকায় একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হওয়ার পর এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরাসরি দুর্ঘটনার শিকার শিক্ষার্থীরা প্রায় ১৫০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঝলসে গেছে। এই তাপমাত্রায় মানুষের ত্বক, চর্বি, পেশি, এমনকি হাড় পর্যন্ত পুড়ে যেতে পারে। শুধু তাই নয়, এই তাপমাত্রায় লোহার মতো ধাতুও গলে যায়। বিমান দুর্ঘটনার আগুনে পুড়ে যাওয়া কতটা অসহনীয় সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। ২০২৫ সালের ২১ জুলাই দুপুরে রাজধানী ঢাকার উত্তরা এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। বিমান ধ্বংস হওয়ার মুহূর্তে জ্বালানি ট্যাঙ্ক ফেটে গিয়ে তাৎক্ষণিক প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। ফাইটার জেটগুলোতে সাধারণত জেট প্রোপালেন্ট 8 বা JP-8 নামের কেরোসিন ভিত্তিক এক ধরনের জ্বালানি ব্যবহৃত হয়। JP-8 উচ্চ দাহ্যতা সম্পন্ন জ্বালানি। এগুলো সাধারণ জ্বালানির চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং দীর্ঘ সময় ধরে পোড়ে। এসব জেট ফুয়েল যখন জ্বলে ওঠে তখন এর তাপমাত্রা সাধারণত ৯৮০ ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে ১৯৮০ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। তবে বিধ্বস্তের সময় যদি আরও ধাতব বস্তু, গোলাবারুদ, ইঞ্জিনের সক্রিয় অংশ এবং অন্য কোনো তাপীয় প্রক্রিয়া যুক্ত হয় তাহলে কিছু মুহূর্তের জন্য সেই তাপমাত্রা ২০০০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। বিমানের ধ্বংসাবশেষ দেখলে সহজেই বোঝা যায় যে এখানে কী পরিমাণ তাপ উৎপন্ন হয়েছিল। প্রচণ্ড তাপে বিমানের বাইরের ধাতব আবরণ পর্যন্ত পুড়ে গলে গেছে। এরকম তাপমাত্রায় ১ সেকেন্ডের মধ্যেই মানুষের ত্বক সম্পূর্ণ পুড়ে যেতে পারে। এই তাপে কংক্রিট গলে না গেলেও ফেটে যায়। বিস্ফোরণের সময় যে তাপ ও আগুন তৈরি হয় তার রেডিয়েন্ট হিট বা তাপ তরঙ্গ আকারে ছড়িয়ে পড়ে। ফলে কেউ যদি দেয়ালের অপর পাশেও থাকে তারাও প্রথম বা দ্বিতীয় ডিগ্রি বার্নের শিকার হতে পারে। এছাড়া বিমান বিস্ফোরণের সময় ২০০ থেকে ২৫০ ডেসিবলের মতো বিস্ফোরণের শব্দ হয়। এই শব্দ থেকে যে শকওয়েভ তৈরি হয় তা কানের পর্দা ফাটিয়ে দিতে পারে, যার ফলে স্থায়ী শ্রবণহানিও ঘটতে পারে। আগুনে শরীর পুড়ে যাওয়ার বেশ কয়েকটি ধরন রয়েছে। এগুলোকে ডিগ্রি দিয়ে বোঝানো হয়, যেমন ফার্স্ট ডিগ্রি বার্ন, সেকেন্ড ডিগ্রি বার্ন, থার্ড ডিগ্রি বার্ন এবং ফোর্থ ডিগ্রি বার্ন। ফার্স্ট ডিগ্রি বা প্রথম ডিগ্রি বার্ন বলতে শুধু চামড়ার বাইরের অংশ পুড়ে লাল হয়ে যাওয়া বোঝায়, যেমন সানবার্ন বা অতিরিক্ত সূর্যের তাপে এমন হতে পারে। দ্বিতীয় ডিগ্রি বার্নে ত্বকে ফোস্কা পড়ে, প্রচণ্ড ব্যথা হয় এবং ছাল উঠে যেতে পারে। তৃতীয় ডিগ্রি বার্ন হলে ত্বক, চর্বি, স্নায়ু ও পেশি পুড়ে যায়। এই রকম পোড়ার ক্ষেত্রে ত্বকের সাথে থাকা স্নায়ুই নষ্ট হয়ে যায়। এবং চতুর্থ ডিগ্রি বার্ন মানে হলো হাড় পর্যন্ত পুড়ে যাওয়া। এই স্তরে যারা পৌঁছায় তাদের সাধারণত সাথে সাথে মৃত্যু ঘটে। সাধারণত বাসাবাড়ির চুলায় রান্নার সময় ২০০ থেকে ৩০০ ডিগ্রি সেলসিয়াস তাপ হয়ে থাকে। ১৫০০ ডিগ্রির আগুনে দগ্ধ হওয়া মানে শুধু পোড়া নয়, এটি জীবন্ত অবস্থায় মৃত্যুর স্বাদ পাওয়া। পৃথিবীতে খুব কম জিনিসের সাথে এই যন্ত্রণার তুলনা করা যায়। শারীরিক যন্ত্রণা ছাড়াও বার্ন ভিকটিমদের মানসিক যন্ত্রণা থাকে আরও বেশি। নিজের শরীর পুড়তে দেখার যে মানসিক যন্ত্রণা তা চিরজীবনের জন্য ট্রমা তৈরি করে। এই অভিজ্ঞতা এতটাই ভয়ঙ্কর যে যারা বেঁচে থাকেন তাদের মনে হয় এই যন্ত্রণার চেয়ে মরে যাওয়াও ভালো। প্রথম যখন আগুন গায়ে লাগে তখনও ত্বকের স্নায়ু একদম সজাগ থাকে। স্নায়ুগুলো প্রচণ্ড ব্যথা অনুভব করে। এরপর চামড়া গলে যায়, ফোস্কা পড়ে এবং চর্বি, টিস্যু গলে গিয়ে হাড় পর্যন্ত পুড়ে যায়। সেই সাথে শরীর দ্রুত পানি হারাতে থাকে, রক্তচাপ পড়ে যায় এবং পোড়া জায়গায় সংক্রমণ শুরু হয়। কারো কারো কিডনি, ফুসফুস এমনকি হৃৎপিণ্ড পর্যন্ত অচল হয়ে যেতে পারে। একজন মানুষের শরীরে যত শতাংশ পুড়ে যায় সেই পোড়ার পরিমাণ অনুযায়ী কী ধরনের প্রভাব পড়ে এবং রোগীর কতটুকু বাঁচার সম্ভাবনা থাকে সেই বিষয়গুলো একটি চার্টে উপস্থাপন করা যাক। শরীরের ১০% পুড়ে গেলে হালকা ক্ষতি হয় এবং এ জাতীয় প্রায় ১০০% রোগী সুস্থ হয়ে ওঠেন। শরীরের ২০% অংশ পুড়ে যাওয়া গুরুতর বলে বিবেচিত হয় এবং বাঁচার সম্ভাবনা ৯০%-এর উপরে। ৩০% পুড়ে যাওয়া ব্যক্তিরা জটিল অবস্থায় পড়েন। এদের স্কিন গ্রাফটিং বা চামড়া প্রতিস্থাপনের দরকার হয়। সঠিক চিকিৎসা পেলে এই অবস্থায় বাঁচার সম্ভাবনা ৭০ থেকে ৮৫%। যাদের শরীর ৪০% পুড়ে যায় তাদের দ্রুত আইসিইউতে ভর্তি করতে হয়, কারণ এদের শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হতে পারে এবং রক্তে ইনফেকশন ছড়িয়ে পড়তে পারে। এই অবস্থায় বাঁচার সম্ভাবনা ৫০ থেকে ৬০% নেমে আসে।
50 থেকে 70% পর্যন্ত পুড়ে যাওয়া ব্যক্তিরা মারাত্মক স্তরের রোগী। বিশেষায়িত বার্ন ইউনিটে এদের চিকিৎসা দিতে হয়, কারণ এদের চামড়ায় সংক্রমণ হয় এবং কিডনি ফেইলিওরের ঝুঁকি অনেক বেড়ে যায়। এই পর্যায়ে বেঁচে থাকার সম্ভাবনা মাত্র 20 থেকে 30%। কারো শরীর 70 থেকে 90% অংশ পুড়ে যাওয়া মানে প্রায় মৃত্যুর সমান। এদের চামড়া শুধু পড়ে না, গলেও যায়। দেহে রক্ত জমে থাকে না, শরীরে কোনো তরল ধরে রাখা যায় না এবং অপারেশন করতে হলেও বারে বারে করতে হয়। কৃত্রিম সাপোর্ট, স্কিন ট্রান্সপ্লান্ট এবং ইন্টেন্সিভ থেরাপির মতো নানান ধরনের প্রচেষ্টা সত্ত্বেও রোগীর বাঁচার সম্ভাবনা মাত্র 5 থেকে 10%। এই সময়ের যন্ত্রণা এতটাই বেশি থাকে যে রোগীরা চেতনা হারিয়ে ফেলে বা ব্যথার শকে চলে যায়। 90 থেকে 100% শরীর পুড়ে যাওয়া ব্যক্তিদের মৃত্যু অনিবার্য। এই অবস্থা থেকে কেউ সচরাচর ফিরে আসে না। এদের চামড়া পোড়ার সাথে সাথে দেহের ভেতরের অঙ্গগুলোও বন্ধ হয়ে যায়। এরকম রোগীদের ক্ষেত্রে চিকিৎসকরা প্যালিয়েটিভ কেয়ার দিয়ে ব্যথা কমিয়ে রোগীর মৃত্যুর পথ মসৃণ করার চেষ্টা করেন। এদের শরীরে বার্ন শক হয়ে অঙ্গ বিকলাঙ্গ হয়ে পড়ে এবং শ্বাস বন্ধ হয়ে একসময় মারা যায়। পুড়ে যাওয়ার পর একজন মানুষের শরীরে শুধু চামড়া বা বাহ্যিক স্তরে ক্ষতি হয় না, বরং শরীরের ভেতরের অঙ্গপ্রত্যঙ্গও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এই সময় শরীর একটি সংকটজনক অবস্থায় পৌঁছানোকে বলা হয় বার্ন শক। বার্ন শক হলে শরীরের পানি ও ইলেকট্রোলাইটের মতো অতিরিক্ত ফ্লুইড লস হতে থাকে। সেই সাথে প্রোটিন লস হওয়ার ফলে বিশেষ ধরনের হাইপোভ্যালেমিক শক সৃষ্টি হয়। এই অবস্থায় রক্তচাপ নেমে যায়, টিস্যুগুলোতে পর্যাপ্ত রক্ত পৌঁছায় না, ফলে বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ অকেজো হয়ে যেতে থাকে। বার্ন শকের প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম হল চামড়া পুড়ে যাওয়ার সময় রক্তনালীর দেয়াল ক্ষতিগ্রস্ত হওয়া, যার ফলে রক্তনালী থেকে পানি ও প্রোটিন টিস্যু লিক হয়ে পড়ে। আমাদের চামড়া হলো শরীরের প্রাকৃতিক বাধা, তাই বাধা নষ্ট হয়ে গেলে শরীর তার ভেতরের তরল ধরে রাখতে পারে না। এছাড়া শরীর পুড়ে যাওয়ার পর আমাদের ইমিউন সিস্টেম অতিরিক্ত সক্রিয় হয়ে পড়ে, যার কারণে সাইটোকাইন স্টর্ম নামে শরীরে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়। এটি রক্তনালীকে আরও খালি করে ফেলে। এগুলোর বাইরেও বিস্ফোরণের সময় যদি কেউ ধোঁয়া গ্যাস বা গরম বাষ্প শ্বাসের মাধ্যমে গ্রহণ করে, তাহলে ফুসফুস পুড়ে যেতে পারে। তাছাড়া পোড়া জায়গায় ইনফেকশন তৈরি হওয়ার মোক্ষম পরিবেশ বিরাজ করে। ইনফেকশন যদি একবার রক্তে ছড়িয়ে পড়ে, তাহলে সেপসিসের মতো জীবনঘাতী অবস্থা তৈরি হয়। সেপটিক শক থেকে কিডনি, লিভার, এমনকি ব্রেনও অকেজো হয়ে যেতে পারে। আগুনে পোড়া ব্যক্তিদের সুস্থ হয়ে উঠতে দীর্ঘ সময় লাগে। যদি ডার্মি স্তর অক্ষত থাকে, তাহলে নতুন চামড়া তৈরি হতে পারে। তবে গভীর পোড়ায় নতুন করে চামড়া গজায় না, তখন প্রতিস্থাপন প্রয়োজন হয়। পুড়ে যাওয়া স্থানে মেলানিন কোষ ধ্বংস হয়ে যায়, ফলে ত্বক আর আগের রঙে ফিরে আসে না। নতুন চামড়া সাধারণত সাদা বা গোলাপি রঙের হয়ে থাকে। বার্ন ভিকটিমদের পুনর্বাসনে শারীরিক চিকিৎসার পাশাপাশি মানসিক চিকিৎসা অত্যন্ত জরুরি, কারণ তাদের শুধু শরীরের চামড়ায় ক্ষত নয়, বরং মন ও আত্মার উপরও এক ধরনের গভীর ক্ষতের সৃষ্টি হয়। অনেকের চেহারা এবং শরীরের গঠন বদলে যায়, ফলে তারা আয়নায় নিজেকে দেখে আতঙ্কিত হয়ে পড়ে। তাই আগুনে পোড়া ব্যক্তিদের জন্য মানসিক চিকিৎসা কোনো বিলাসিতা নয়, বরং মৌলিক চাহিদার মতো জরুরি। অনেকেই বলছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার মান্ধাত্তা আমলের বিমান দিয়ে প্রশিক্ষণ দেওয়ার কারণেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশের ইতিহাসের অন্যতম ভয়াবহ এই বিমান দুর্ঘটনা ঘটেছে। বিধ্বস্ত হওয়া F-7 BGI বিমানটি আসলে কতটা পুরনো সে সম্পর্কে জানতে চাইলে কি কেন কিভাবে এই ভিডিওটি দেখতে পারেন। কি কেন কিভাবে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। আপনি যদি এআই শিখে অন্যদের চেয়ে এগিয়ে যেতে চান, তাহলে কি কেন কিভাবে একাডেমির এআই দক্ষতা কোর্সে ভর্তি হতে পারেন। কোর্সের লিংক ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া আছে।